বন্ধু, তুমি যদি একটি স্টুডেন্ট হও আর যদি তোমার পরীক্ষার ডেট খুব কাছে চলে এসেছে, কিন্তু তার সত্ত্বেও যদি পড়াশোনাতে মন বসাতে না পারো, তাহলে আমার এই কথাগুলো খুব ধ্যান দিয়ে শোনো। যদি তুমি জিতে যাও তাহলে খুব ভালো কথা, সব সম্পর্ক, সব বন্ধু তোমার সাথে ভালো ব্যবহার করবে। কিন্তু যদি তুমি হেরে যাও তাহলে মনে রেখো, তুমি ন্যাকাম্য, তুমি বেকার, তুমি নালায়েক, এই শব্দগুলো তোমার নামের আগে বসবে। সেই জন্য তুমি আজ নিজেকে যতটা জ্বালাতে পারবে জ্বালাও, যতটা নিজেকে পরিবর্তন করতে পারবে পরিবর্তন করো। হাসো, কাঁদো, গান করো, যা ইচ্ছা করো, কিন্তু অবশ্যই তুমি জীবনে সফল হয়ে দেখাইও। তুমি কি জানো, তোমার জীবন উজ্জ্বল করার জন্যে তোমার বাবা মায়ের কত কিছু বলিদান দিতে হয়েছে? তাই পরিশ্রম এতটা করো যাতে তুমি তাদের সেই স্বপ্নগুলো পূরণ করে দিতে পারো। পিতামাতার সম্মান আর মায়ের বিশ্বাস এখন তোমার হাতে, তাই মেহনত করো। কেন থেমে যাও 4-5 দিন মেহনত করার পর? আরে সময় লাগে বীজ থেকে ফসল তৈরি হতে। দেখো, আজ থেকে 2-3 বছর পর তুমি কোথায় পৌঁছাবে এটা নির্ধারণ করে যে আজ তুমি কি করছো। আর যখন সফলতা পাওয়ার শখ আমাদের, তাহলে তো পরিশ্রমটাও আমাদেরকেই করতে হবে, তাই না বন্ধু? হিম্মত হেরে যেও না বন্ধু, এখনো অনেক দূর যেতে হবে। আর যারা বলেছিল তোমাকে দিয়ে কিছুই হবে না, তাদেরকেও তো করে দেখাতে হবে, তাই না? শোনো, এক্সাম মানে তোমাকে ভয় দেখানোর জন্য কোনো মনস্টার না। এক্সাম হলো তোমার জীবনের একটা ছোট্ট স্টেপস, যেখানে তুমি প্রমাণ করতে পারো তুমি কতটা ইন্টেলিজেন্ট। তোমার আজকের পরিশ্রম তোমার আগামীকালকে বদলে দেবে। কিন্তু একটা সমস্যা, তুমি ভয় পাচ্ছ। আজ আমি তোমাকে সেই ভয় ভেঙে শক্তি বানাতে শেখাবো। চলো ভিডিওটি শুরু করি। দেখো, প্রথম কথা, তুমি যেটা ভাবছো বাস্তবে এক্সাম এত বড় কিছু না, কিন্তু তোমার চিন্তা এটাকে বড় করে তোলে। তুমি যতক্ষণ বলবে আমি পারবো না, ততক্ষণ তুমি ঠিকই পারবে না। কিন্তু মজার ব্যাপার হলো, শুধুমাত্র একটা চিন্তা, একটা মাইন্ডসেট তোমার পুরো এক্সামকে বদলে দিতে পারে। একটা কথা মনে রাখবে, এক্সামের হলে যেসব টপাররা বসে থাকবে তারা সবাই তোমার মতোই মানুষ। তাদেরও ভয় লাগে, তাদেরও ভুল হয়, তাদেরও চাপ থাকে। যে পার্থক্যটা তাদের আলাদা করে সেটা হলো সাহস। ওদের ভয় লাগলেও ওরা থামে না। আর তুমি যদি এখনই ঠিক করো আমি এখন থামবো না, তাহলে তুমি ওদের দলে চলে যাবে। একটু ভাবো, এই এক্সামের রেজাল্ট তোমার জীবনের শেষ জিনিস না, কিন্তু এটা তোমার জীবনের শুরু। তুমি যত ভালো পারবে তত ভালো সুযোগ সামনে আসবে। এখন তোমার বয়স, তোমার সময়, সবই তোমার পক্ষে। তোমাকে শুধু আর 10-15 দিনের জন্য সিরিয়াস হতে হবে, এটাই তোমার সুযোগ। এখন একটা জিনিস কল্পনা করো, এক্সামের দিন তুমি হলে বসেছো, প্রশ্নপত্র সামনে আসলো, তুমি দেখলে বেশিরভাগই তো তোমার পড়া। কল্পনা করো তোমার মুখে ছোট্ট একটা হাসি, চারিদিকে সবাই টেনশনে, কিন্তু তুমি শান্ত, কারণ তুমি প্রিপারেশন নিয়েছিলে ভালো করে। সেই ফিলিং, সেই কনফিডেন্স এই মুহূর্ত থেকেই শুরু হয়। এখন প্রশ্ন, কিভাবে? খুব সিম্পল। দিনে 5-6 ঘন্টা সলিড স্টাডি করো, ফোন দূরে রাখো। প্রতিদিন অন্তত একটা চ্যাপ্টার ফাইনাল রিভিশন করো। যেগুলো দুর্বল সেগুলো প্রথম 2 দিন ধরো, যেগুলো শক্ত সেগুলো শেষ 3-4 দিনে রিভিশন দাও। এবং একটা কথা মনে রাখো, তুমি যত বেশি লিখে প্র্যাকটিস করবে তোমার নম্বর তত বেশি বাড়বে। শুধু পড়লেই হবে না, লিখতে হবে। লিখলে ব্রেন মেমোরাইজ করে 3 গুণ বেশি। মানুষ ভাবে আমি তো টপার না, আমি পারবো না, কিন্তু আমি বলছি তুমি টপার হওয়ার জন্যে জন্মাওনি, তুমি নিজের সেরাটা দেওয়ার জন্য জন্মেছো। আর তুমি যখন নিজের সেরাটা দিবে তখন নম্বর নিজে থেকেই বাড়বে। তোমার এক্সাম তোমাকে বিচার করবে না,
তোমার চেষ্টা তোমাকে বিচার করবে না। আর আজ থেকে তুমি চেষ্টা শুরু করলে মানে আজ থেকে তুমি জেতা শুরু করলে। তুমি যখন এক্সাম হলে ঢুকবে, তুমি শুধু একটা কথা মনে রেখো, আমি ফাইট দিতে এসেছি, ভয় পেতে না। এটাই তোমার শক্তি, এটাই তোমার পাওয়ার, এটাই তোমার মোমেন্ট। চলো এখন বইটা খুলে বসো, কারণ আজ তুমি পড়বে নিজের জন্য, নিজের স্বপ্নের জন্য, নিজের ফিউচার গঠন করার জন্য। এক্সাম এসে গেছে, তাহলে এটা মনে রেখো, তুমি পারবে আর এবার তুমি জিতবে। এটা তোমার সময়। বন্ধু, আজকের ভিডিওটি এখান থেকেই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।